আচ্ছা বলুন তো এই রান্নাটির কী নাম দেওয়া যায়? আমরা তো বেগুন দিয়ে বানালে বেগুনি বলি, তো আজ আমি এটা কুমড়ো দিয়ে বানাচ্ছি। তো এর জন্য এর একটা নাম ভাবলাম, এর নাম দেবো আমি কুমড়োনি। কেমন হয়েছে নামটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নমস্কার, আমি অর্পিতা চলে এসেছি আবারও নতুন একটি রান্নার সাথে। আমার চ্যানেল বাঙালি রান্নাঘর চ্যানেলটি সকলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন তাদেরকে বলবো একবার হলেও আমার চ্যানেলটা থেকে ঘুরে আসতে, আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, গাছ থেকে একটা খুব কচি কুমড়ো নিয়ে এসেছি। এরকম কচি কুমড়োর বড়া খেতেই কিন্তু বেশ ভালো লাগে। তারপর দেখুন কুমড়োগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এভাবে কাটলে না দারুণ সুন্দর দেখতে হয়, খেতে যতটা সুন্দর লাগে দেখারও কিন্তু একটা সৌন্দর্য রয়েছে, দেখেই জিভে জল চলে আসবে। তারপর আমি একটু নুন মাখিয়ে রেখেছিলাম, দেখাতে ভুলে গেছি। এদিকে কিছুটা আমি চালের গুঁড়ো নিয়েছি। আমি শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে করছি। চালের গুঁড়োটা একটু আধ ভাঙা ছিল যেন মুচমুচেটা বেশি হয়। তারপর নুন, হলুদ আর কালো জিরে সব কিছু দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। আর কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু এটাকে রেখে দিতে হবে, তাহলে দারুণ মুচমুচে হবে। দেখুন ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলেই ওদিকে তেল বসিয়ে দেব। তারপর তেলটা গরম হয়ে যাবে যখন, তখন এই একে একে ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে দিয়ে দেবো গরম গরম তেলে। যা দারুণ খেতে হয়েছিল না, আমার ছেলে তো ভীষণ খুশি। আমি যখন থেকে বানাচ্ছি তখন থেকে বলে চলছে, মা আমাকে কখন খেতে দেবে, এত দারুণ দেখতে হয়েছে। বলে দারুণ হয়েছে, খেয়ে তো সে প্রশংসা করে দিল আমার। আমি তো এতেই খুশি, আমার ছেলে বলল। যাই হোক, ছোট বাচ্চা তাও তো বলেছে দারুণ হয়েছে, তাই না? তো দেখুন উল্টে পাল্টে আমি সবগুলো কিন্তু লালচে করে ভেজে নিয়েছি আর গরম গরম পরিবেশন করে দিয়েছি। এগুলো কিন্তু গরম গরম খেতেই বেশ ভালো লাগে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু গ্রামাঞ্চলে খুব পুরনো রান্না দিয়ে থাকি, একবার হলেও আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন। আশা করছি আপনাদের কিন্তু ভালো লাগবে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে।